যারা নতুন কোনো সম্পর্কে যেতে চাইছেন, বিশেষত যে সমস্ত ছেলেরা কোনো মেয়েকে পছন্দ করেছেন এবং তাকে সারা জীবনের জন্য নিজের জীবনে পেতে চাইছেন। আপনার হয়তো কোনো এক্স রয়েছে, তাকে ফেরত পেতে চাইছেন, অথবা সিম্পলি কোনো ক্রাশ বা বন্ধু রয়েছে যাকে আপনি আপনার পার্টনার বানাতে চান। তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই একটা গেম চেঞ্জার হতে চলেছে। মহিলারাও অবশ্যই এটাকে স্কিপ করবেন না, কেননা আপনারা এটা শুনে বুঝতে পারবেন সামনের পুরুষটি ঠিক কী উদ্দেশ্য নিয়ে আপনার সাথে কথা বলেন, তার ইন্টারেস্টের জায়গাটি কী। আর আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওয়ে ওমেন সাইকোলজির বেশ কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা একবার বুঝে গেলে যে কোনো মেয়ে নিজে থেকে এসে আপনাকে প্রপোজ করতেও পারে এবং জীবনে সে কখনো আপনাকে ছেড়ে যাবার কথা ভাববে না। শুধুমাত্র সাবধানতার সাথে এগুলো ইউজ করুন এবং নিজের জীবনকে আরও সুন্দর করতে থাকুন। প্রথমেই আপনাদেরকে সাবধান করার জন্য আমি বলে দেব, যদি আপনারা কোনো ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য অথবা কাউকে ইউজ করার উদ্দেশ্য নিয়ে বা নিজের সিম্পলি ইগোকে স্যাটিসফাই করার জন্য এটা ব্যবহার করেন, তবে আপনারা নিজের কর্মাকেই হিট করছেন। আপনারা এক্ষেত্রে নিজেকে সেলফ লাভে আনুন, নিজের সঠিক মূল্যটা বুঝুন এবং কখনো অপরকে ব্যবহার করার মানসিকতায় থাকবেন না। এতে ভবিষ্যৎ ভালো হয় না। তো চলুন সোজা আমরা টপিকে চলে আসি। অনেকেই যখন কোনো মেয়েকে পছন্দ করেন তখন তার কাছ থেকে তার সমস্ত পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ হাড়ির খবর একেবারে এক চান্সে জেনে নেবার চেষ্টা করেন। বাড়িতে কে কে আছে, সে কি পছন্দ করে, বা তার বাবা কি করেন, অথবা তার ফিনান্সিয়াল স্ট্যাটাস কি, এই ধরনের প্রশ্ন, বা কোনো এক্স ছিল কিনা, থাকলে তার সাথে সম্পর্ক কত দূর ছিল। বিশ্বাস করুন, এই ধরনের প্রশ্নে একটা মেয়ে কিন্তু আপনাকে নিয়ে অস্বস্তি বোধ করবে। বরং এই সময় সে কি পছন্দ করে, তার ইন্টারেস্টের জায়গাটা আপনি কায়দা করে জেনে নেবার চেষ্টা করুন। এই ইন্টারেস্টের জায়গাটা নিয়ে এই ভিডিওর শেষ দিকে আরও একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা ওই মেয়েটার মধ্যে আপনাকে নিয়ে যে ভালো লাগা সেটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। এবার আমরা চলে আসি, যখন আপনি তার কোনো এক্সের ব্যাপারে জানতে পারবেন, হ্যাঁ অবশ্যই কায়দা করে জেনে নেবেন যে সেই মেয়েটা সিঙ্গেল কিনা। আপনি যার প্রতি ইন্টারেস্ট গ্রো করছেন সে আদৌ আপনার জন্য কোনোদিনও আসবে কিনা, এটা জেনে রাখা অবশ্যই একটা জ্ঞানী ডিসিশন বা ওয়াইজ ডিসিশন। তো কায়দা করে জেনে নেবেন মেয়েটা সিঙ্গেল কিনা। যদি ব্রেকআপ হয়ে থাকে তার এক্সকে খুব বেশি ক্রিটিসাইজ নিজে থেকে করতে যাবেন না, বা এরকম বলবেন না যে তোমার দোষেই সে তোমাকে ছেড়ে গেছে, বা কতজন ঠিক তোমায় ছেড়ে গেছে, তুমি কি কারোর সাথেই মানিয়ে থাকতে পারো না। এই ধরনের মন্তব্য কখনো করতে যাবেন না। যদি চান মেয়েটি আপনার কাছে আসুক, আপনাকে ভালোবাসুক। নেক্সট, যখন আপনি আপনার এক্সের ব্যাপারে তার সাথে কোনো কিছু শেয়ার করবেন, তখন আপনি সবসময় আপনার কোনো দোষ ছিল না এবং আপনি সম্পর্কটার প্রতি 100% ডেডিকেটেড ছিলেন। আপনি যে কোনো সম্পর্ককে ধরে রাখবার জন্য শেষ পর্যন্ত এফোর্ট করেন। যদি আপনার কাউকে ভালো লেগে যায় জেনুইনলি, এটা তাকে বুঝিয়ে দিন। অর্থাৎ আপনি সবসময় প্লেয়ার এনার্জিতে থাকেন, আপনি জাস্ট ক্যাসানোভা টাইপ। আপনার সামনে কোনো মেয়ে এলেই আপনি পটিয়ে নেবেন, আপনার কাউকে ভালো না লাগলেই আপনি তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন। এই ধরনের কথাবার্তা কখনো তাকে বলতে যাবেন না, হিতে হয়ে যাবে বিপরীত। নেক্সট, যখন কোনো মেয়েকে আপনার ভালো লেগে যায় তাকে অতিরিক্ত বেশি মেসেজ করা থেকে বিরত থাকুন। অর্থাৎ যেচে যেচে তুমি কি করছো, তুমি খেয়েছো কি না, গুড মর্নিং, গুড ইভিনিং। দেখুন, আপনি না বললেও গুড মর্নিং হবে, আপনি না বললেও গুড ইভিনিংই হবে। যখন সে বুঝতে পেরে যাবে যে তার জন্য কেউ একজন এনার্জি দিচ্ছে, তখন প্রত্যেকটা ইভিনিংই তার কিন্তু গুড ইভিনিংই হবে, আপনাকে কষ্ট করে গুড ইভিনিং করতে হবে না। তো সেই মেয়েটাকে আপনি মেসেজ করুন, তাকে আপনি প্রশংসা করুন, কিন্তু মাঝে মধ্যে। এবং যখন সে আপনাকে নিজে থেকে কল মেসেজ করবে, পাত্তা দেবে, এই প্রশংসা তখনই তাকে দিন। নিজে যেচে যেচে তাকে গিয়ে তুমি খুব সুন্দর জানো তো, এই সব কথা বলতে যাবেন না। এর ফলে কি হবে, সেই মেয়েটা বুঝতে পারবে যে আমি ওর কাছে নিজে থেকে গেলে প্রশংসা পাবো। মেয়েরা
প্রশংসা পেতে সত্যিই পছন্দ করে। মেয়েটা আপনার কাছ থেকে প্রশংসা পাবার জন্য এফর্ট করবে, আপনার কাছে আসতে চাইবে। নেক্সট, যখন আপনি কাউকে ভালো লাগাতে পেরেছেন, আপনাকে আপনার মনে হচ্ছে 3-4 দিনের জন্য আনঅ্যাভেলেবল হয়ে যান, তার বেশি নয়। তারপর সাডেনলি আউট অফ দ্য ব্লু তার সামনে অ্যাপিয়ার হন এবং জাস্ট নর্মাল হাই কি হ্যালো একটা দিন, বা সে যদি আপনাকে 3-4 দিন পর মেসেজ করে তার রিপ্লাই আপনি দিতে পারেন। 3-4 দিনের জন্য আপনি তার সামনে অ্যাপিয়ার হবেন না, কিন্তু তার বেশি নয়। মনে রাখবেন, মেয়েদেরকে কখনো কেউ বেশি দিন নো কন্ট্যাক্ট করে জিততে পারে না। কেননা আপনি একা যদি থাকেন তাকে আপসেট করবার জন্য, আপনি একা যদি থাকেন তার চোখ দিয়ে জল বের করবার জন্য, চোখের জল মোছানোর জন্য আর তাকে হ্যাপি ফিল করানোর জন্য না, আশপাশে আরও 101টা লোক রয়েছে। একটা মেয়ের সাথে কেউ কোনোদিনও নো কন্ট্যাক্ট আর ইগনোরের খেলায় জিততে পারে না। সহজ সত্যিটা মেনে নিন। নেক্সট, অর্থাৎ আপনাকে তার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে, সেটারও একটা টাইম লিমিট থাকবে। আপনাকে তার কাছ থেকে আনঅ্যাভেলেবেল হতে হবে, সেটারও একটা টাইম লিমিট থাকবে। আপনি ভাবছেন যে বাহ, 10 দিন আনঅ্যাভেলেবেল ছিলাম, এতটা হয়ে আমাকে মেসেজ করেছে, তোমায় ছাড়া থাকতে পারছি না বলেছে, এবার বরং 1 মাসের জন্য আমি গায়েব হয়ে যাই, এবার নিশ্চয়ই আমার বাড়িতেই চলে আসবে। যদি এটা ভেবে থাকেন, আপনার ধারণার পুরো উল্টো এখানে কাজ হতে চলেছে। সেই মেয়েটা আপনাকে ছেড়ে থাকবার অভ্যাস করে নেবে, এবং যদি কোনো মেয়ে একবার বুঝে যায় না যে তার সাথে আমি থাকবো না, কোনো মেয়ে তার সম্পর্ককে বাঁচানোর জন্য, তার মনের মানুষকে ফিরে পাবার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জান প্রাণ এক করে দুনিয়া হেলিয়ে দিয়ে এফোর্ট করতে পারে, সারা দুনিয়ার সাথে লড়ে আপনার জন্য এফোর্ট করতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর যখন সে বুঝে যায় এখানে কাজ হচ্ছে না, তখন দুনিয়ার কোনো বাবাজি, কোনো মাতাজি, কোনো বিরাট বড় পাওয়ার আপনার কাছে তাকে এনে দিতে পারবে না। যখন সেই মেয়েটা একবার নিজে থেকে বুঝে যাবে ইউ আর নট হার কাপ অফ টি। তো সাবধান, এই যে প্যাসিভ অ্যাগ্রেসিভ যে খেলা, যে পুশ অ্যান্ড পুলের যে খেলা, এটাকে অত্যন্ত সাবধানে প্লে করতে হবে। নেক্সট, যদি আপনার সাথে তার সামনাসামনি দেখা হয়, ভিডিও কলে কথা হয়, বা কোনোভাবে আপনাদের মধ্যে সামনাসামনি কথা হওয়ার সুযোগ থাকে, তবে প্রথমেই তার সাথে আই কন্ট্যাক্ট করুন। আই কন্ট্যাক্ট করে কথা বলবেন। দেখবেন মেয়েটা যদি আই কন্ট্যাক্ট করলে চোখ সরিয়ে নিচ্ছে, চোখ নাবিয়ে নিচ্ছে, তবে জানবেন আপনার প্রতি ইন্টারেস্ট রয়েছে। আপনাকে দেখে লজ্জা পাচ্ছে মানে আপনার প্রতি তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে শুরু করেছে। এবং এই যে আই কন্ট্যাক্টের খেলাটা, এটা আপনাকে বুঝে শুনে করতে হবে। অর্থাৎ প্রথমে সেই মেয়েটার কপালে, তারপর তার ভ্রু যুগলে, তার ভুরুতে, এবং তারপর তার চোখে কনসেন্ট্রেট করবেন। এবং এরকমভাবে আপনার দৃষ্টি কিন্তু সর্বদা ঘুরতে থাকবে, একবার তার কপালে, তারপর ভ্রুতে, তারপর চোখে, এভাবে। এবং যখন আপনি কারোর চোখের মণিতে কনসেন্ট্রেট করেন, তখন কিন্তু সে আপনাকে ঘিরে একটা ভয় তার মধ্যে তৈরি হয়। তাই অতিরিক্ত বেশি চোখের মণিতে কনসেন্ট্রেট করবেন না, নর্মাল আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন এবং ভ্রুতে কনসেন্ট্রেট করবেন ফার্স্টে, তার আগে কপালে, তারপর তার চোখে কনসেন্ট্রেট করবেন। নেক্সট, যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, সেই মেয়েটার সম্পর্কে কিছু ভালো ভালো কথা ভাববেন। আপনার যা থট আসে, আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কারোর সম্পর্কে কোনো কিছু ভাবছেন মানে সেটা সেই মেয়েটাকে ডিরেক্টলি এফেক্ট করে দেবে। যে কোনো, এটা যে কারোর ক্ষেত্রেই হয়। আপনি যদি নারীও হন, কারোর কোনো ছেলের সম্পর্কে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পজিটিভ কথাবার্তা ভাবেন, তাকে কিন্তু এটা ভালোভাবে এফেক্ট করে। এবার পজিটিভ আপনার হিসেবে কিন্তু নানান রকম হতে পারে। আপনি কোনো রকম কোনো ইন্টিমেসির কোনো কিছু করতে পারেন, কল্পনা ভিজুয়ালাইজ করতে পারেন, এরকম কোনো কিছু আপনি আপনার ভিজুয়ালাইজেশনে করতেই পারেন। মনে রাখবেন, এটা যেন আপনাকে পজিটিভ ফিলিংস দেয়, আপনাকে দুঃখ দেবে, আপনার মন ভারী করে দেবে, এরকম কিছু ফিল করার চেষ্টা করবেন না। নেক্সট, যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন,
তখন ওই যে বলেছিলাম তার ইন্টারেস্টের জায়গাটা জেনে নিতে। এবার সেই ইন্টারেস্ট, সেই কমন গ্রাউন্ডের জায়গায় যদি আপনার সেই জিনিসটা ভালো নাও লেগে থাকে, আপনার মধ্যে যদি কোনো কমন গ্রাউন্ড নাও থেকে থাকে, তবুও 2-4টে ইনফরমেশন সেটার সম্পর্কে গ্যাদার করুন, করে তাকে সেটার সম্পর্কে 2-একটা কথা বলুন এবং তাকে সেই জায়গায় একটা চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করুন। এটা অবশ্যই কিন্তু পজিটিভভাবে করবেন। চ্যালেঞ্জ জানাবেন মানে পুরোটা নেগেটিভ করে দেবেন তা কিন্তু নয়। অর্থাৎ এরকমভাবে বলবেন যে হ্যাঁ, তুমি গান গাইতে পারো সুন্দর, কিন্তু তুমি যদি এটা আরেকটু ভালো করে করো তাহলে আরও ভালো লাগবে। দেখবেন এটা, এই পজিটিভ সমালোচনাটাকে সেই মেয়েটা ভালোভাবে গ্রহণ করবে এবং সে সেই জায়গায় ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করবে এবং আপনাকে সে ভালোভাবে নিতে শিখবে। কেননা যদি সে আপনাকে ভালোভাবে নেবে, কেননা আপনি তার যে কেরিয়ার, তার ফিউচার, তার হবির উপর ফোকাসড, তার মানে সেই মেয়েটা আপনাকে কেন্দ্র করে একটা সিকিউরিটি এটা মনের মধ্যে ফিল করতে শুরু করবে। নেক্সট, যখন আপনি চাইছেন কাউকে নিজের ভালোবাসায় পাগল করতে, তখন কখনোই নিজে থেকে গিয়ে নিজের ভালোবাসার কথা বা প্রথমেই আপনি তাকে কমিটমেন্ট দিতে চান বা আপনি কমিটেড থাকার জন্য কাউকে খুঁজছেন, এরকম কথা প্রকাশ করবেন না। যখন প্রথম থেকেই মেয়েরা আপনাকে কমিটেড এনার্জিতে দেখে নেবে, তখন কিন্তু সে আপনার প্রতি আর ইন্টারেস্ট পে করতে বন্ধ করে দেবে, প্লেয়ার এনার্জিতে নয়। অর্থাৎ প্রথম থেকে একটুখানি আপনাকে তার থেকে ডিস্ট্যান্স গেম মেনটেন করতে হবে। প্লেয়ার এনার্জি অর্থাৎ আজকের সাথে কালকে তার সাথে কথা বলা নয়, কিন্তু তার সামনে শো করতে হবে যে আপনাকে পেতে গেলে তাকেও কিন্তু সেম এফোর্টটা দিতে হবে, সমান এফোর্ট, তবেই কিন্তু সেই নারী আপনার জন্য দিতে শুরু করবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কি বলতে চাইছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।